তাবলিগ জামাতের জনপ্রিয়তা গোটা বিশ্বেই ক্রমবর্ধমান। এর নিদর্শন আমরা নানাভাবে দেখেছি। আমরা দেখতে পাই যে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। অংশগ্রহণকারীরা কেবলই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে তা নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছরেই তাবলিগ জামাতের সমর্থক, সদস্য ও তাবলিগ জামাতকে পছন্দ করেন এমন সব ব্যক্তি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার জন্য আসছেন, আর তাদের সংখ্যা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমা অনেক দেশেই, বিশেষ করে ইউরোপে তাবলিগ জামাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মুসলমানদের ধর্মচর্চার সহায়ক একটি পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে। বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে আমরা জানতে পারি যে পশ্চিমা দেশগুলোতে একসময় নামাজ পড়ার মতো মসজিদ ছিল না। তাবলিগ জামাত মসজিদ তৈরি করার মধ্য দিয়ে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইসলাম ধর্ম প্রচারে সারা বিশ্বে আলোড়ন তৈরি করা তাবলিগ জামাতের সূচনা কিভাবে হয়েছিল বা বিশ্ব ইজতেমার প্রচলন কিভাবে হলো, এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে তথ্য ফ্রেমের এই ভিডিওতে। 1920 সালে দক্ষিণ দিল্লির পশ্চিম নিজামুদ্দিন এলাকায় এক মসজিদে তাবলিগের মূল কার্যক্রম গড়ে তোলেন মাওলানা ইলিয়াস কান্দলভি রহমতুল্লাহি আলাই। এটি এখন নিজামুদ্দিন মার্কাজ নামে পরিচিত। 1924 সালে দ্বিতীয়বারের মতো হজে যান মাওলানা ইলিয়াস কান্দলভি। মক্কায় তিনি তাবলিগের নতুন কর্মপদ্ধতি বিষয়ে পরিকল্পনা করেন। হজ শেষে দেশে ফিরে তিনি প্রথমে মেওয়াতে যান। সে সময় মেওয়াতে মক্তবগুলোয় সবার পক্ষে ইসলামী শিক্ষা নেওয়া সম্ভব ছিল না। তখন ধর্মপ্রচারের কাজে নিজেকে পুরোপুরি নিয়োগ করতে শিক্ষকতার চাকরি ছেড়ে দেন ইলিয়াস কান্দলভি। সে সময়ে তার ধারণা ছিল সমাজের একটি বড় অংশের মানুষের মধ্যে বাস্তবে ইসলামী অনুশীলন পরিচালিত না হলে পুরোপুরি ইসলামী পরিবর্তন আনা সম্ভব নয়। তাই তিনি নতুন কর্মপদ্ধতি চালু করেন। এর মধ্যে আছে ছোট ছোট দলে মসজিদে ধর্মীয় পরিবেশে অল্প সময়ের জন্য ইসলামী শিক্ষা নেওয়া। তাবলিগের কার্যক্রম পুরোপুরি চালু করতে শাইখুল হাদিস জাকারিয়া কান্দলভির ফাজায়েলে আমল ও ফাজায়েলে সাদাকাত বইকে তাবলিগের পাঠ্যক্রম হিসেবে নির্বাচিত করা হয়। প্রতিদিন যে কোনো ওয়াক্তের নামাজের পর এই দুই বই পড়ার ব্যবস্থা করা হয়। দিল্লিসহ ভারতের বেশ কয়েকটি এলাকায় তাবলিগের কার্যক্রম দ্রুত ছড়িয়ে পড়ে। 1944 সালে মাওলানা ইলিয়াস কান্দলভি মৃত্যুবরণ করেন। তখন তার ছেলে প্রখ্যাত হাদিস বিশারদ মাওলানা ইউসুফ কান্দলভিকে তাবলিগের আমির নিযুক্ত করা হয়। সে সময়ে প্রথমবারের মতো পাকিস্তানে তাবলিগের আমির নির্বাচিত হন হাজী শরীফ কুরাইশি। 1946 সালে দিল্লি থেকে সৌদি আরব ও ব্রিটেনে ধর্মপ্রচারের জন্য কয়েকজন তাবলিগ অনুসারীকে সেখানে পাঠানো হয়। 1948 সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় ঢাকায় তাবলিগ জামাতের কার্যক্রম শুরু হয়। এরপর দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। মাওলানা আব্দুল আজিজ ছিলেন বাংলাদেশের তাবলিগ জামাতের প্রথম আমির। 1965 সালে মাওলানা ইউসুফ কান্দলভির মৃত্যুর পর দিল্লিতে মাওলানা এনামুল হাসানকে তাবলিগের আমির নিযুক্ত করা হয়। সে সময় মাওলানা ইউসুফ কান্দলভির বই হায়াতুস সাহাবা ও মুনতাখাব হাদিস তাবলিগের পাঠ্যক্রমে সংযুক্ত করা হয়। অবিভক্ত ভারতে তাবলিগ জামাতের জন্ম ও ক্রমবিকাশ শুরু হয়ে যায়। এটি পরবর্তীতে দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের মতে বর্তমানে 150টির বেশি দেশে তাবলিগ জামাতের প্রায় 8 কোটি অনুসারী আছে, যা দিনকে দিন বেড়েই চলেছে। ইজতেমা ও বিশ্ব ইজতেমার শুরু। 1941 সালে দিল্লির নিজামুদ্দিনে এক বার্ষিক আলোচনা সভায় প্রায় 25,000 তাবলিগ অনুসারী যোগ দেন। একেই বর্তমানে ইজতেমার প্রভাবক হিসেবে বিবেচনা করা হয়। 1946 সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় ঢাকার কাকরাইল মসজিদে প্রথমবারের মতো বার্ষিক ইজতেমা আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন তাবলিগের বিশ্ব আমির মাওলানা ইউসুফ কান্দলভিও। 1954 সালে ঢাকার লালবাগ শাহী মসজিদে ও তার আশেপাশের এলাকায় অনুষ্ঠিত হয় তাবলিগ জামাতের ইজতেমা। এখানে প্রায় 5,000 মুসল্লি অংশগ্রহণ করেন। 1955 সালে চট্টগ্রামে হাজী ক্যাম্পে তাবলিগ জামাতের ইজতেমা আয়োজিত হয়। 1958 সালে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে আয়োজিত হয় আরও একটি ইজতেমার। 1960 সালে
ঢাকার রমনা উদ্যানে অনুষ্ঠিত ইজতেমাই ছিল প্রথমবারের মতো বড় পরিসরের আয়োজন, যেখানে যোগ দিয়েছিলেন প্রায় 15,000 মুসল্লি। এরপর 1962 সালে ও 1965 সালে রমনায় বার্ষিক ইজতেমা অনুষ্ঠিত হয়। 1965 সালে রমনায় অনুষ্ঠিত ইজতেমায় সমাগম হয় প্রায় 25,000 মুসল্লির। সেখানে স্থান সংকুলান সম্ভব হয়নি। ইজতেমায় মুসল্লি ও অনুসারীদের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় 1966 সালে রমনার পরিবর্তে গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে পাগার গ্রামে খেলার মাঠে প্রথমবারের মতো ইজতেমা অনুষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধের পর তথা 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গীতে তুরাগ নদীর তীরবর্তী বিস্তীর্ণ সুবিশাল পাগার গ্রামের মাঠ তাবলিগ জামাতের বাৎসরিক ইজতেমার জন্য বরাদ্দ দেন। এর পরের বছর থেকে 160 একরের বিশাল ময়দানে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। 1980-র দশকের শুরু থেকেই টঙ্গীর ইজতেমায় বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশ থেকে আসা বিপুল সংখ্যক বিদেশি মুসল্লি যোগ দিয়েছেন। একই সময়ে পাকিস্তানের লাহোরের কাছে রাইয়ান্ড শহরে ও ভারতের ভোপালের বড় ইজতেমা আয়োজন করা হয়। এই দুই ইজতেমার চেয়ে টঙ্গীর ইজতেমায় বেশি মুসল্লি যোগ দিলে পরবর্তীতে তা বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি পায়। মুসল্লির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেলে টঙ্গীর সুবিশাল ময়দানেও মুসল্লিদের স্থান সংকুলন না হলে 2011 সালে প্রথমবারের মতো দুই ভাগে ইজতেমা অনুষ্ঠিত হতে শুরু করে। এর এক পর্বে অংশ নেন দেশের 32 জেলার ও অন্য পর্বে অংশ নেন বাকি 32 জেলার মুসল্লিরা। তাতেও মুসল্লিদের স্থান সংকুলন না হওয়ায় 2013 সালে সিদ্ধান্ত হয় প্রতি বছর ইজতেমা দুই পর্বে হলেও বাংলাদেশের মুসল্লিরা অংশ নেবেন 4 ভাগে বিভক্ত হয়ে। প্রথম বছরে দুই পর্বে অংশ নেবেন 32 জেলার ও দ্বিতীয় বছরে দুই পর্বে অংশ নেবেন বাকি 32 জেলার মুসল্লিরা। টঙ্গীতে বিশ্ব ইজতেমার কার্যক্রম সাধারণত প্রতি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের কোনো শুক্রবারে ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়, যা পরবর্তী রবিবার ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় শেষ দিনের কার্যক্রম। সকাল 10টায় অনুষ্ঠিত হয় বিশেষ বয়ান, এরপর আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার সকল কার্যক্রম। টঙ্গী বিশ্ব ইজতেমা ছাড়াও দেশের 64 জেলাতেই প্রতি বছর অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক পৃথক ইজতেমা, যে কারণে ইজতেমার আয়োজন। ইজতেমা অর্থ হল সমাগম। বিশ্ব ইজতেমা বাংলাদেশ তো বটেই, বৈশ্বিকভাবেও তাবলিগ জামাতের অনুসারীদের সবচেয়ে বড় জমায়েত। ইজতেমা আয়োজনের প্রধান কারণ হল সারা বছর দেশব্যাপী তাবলিগের কর্মপদ্ধতি কিভাবে চলবে তা নিয়ে ইজতেমায় আলোচনা করা হয়। একই সঙ্গে ইজতেমাকে কেন্দ্র করে দেশের নানা প্রান্ত থেকে আসা বেশিরভাগ তাবলিগ অনুসারী নির্দিষ্ট সময়ের জন্য ধর্মপ্রচারের কাজে বের হন। ইজতেমার মধ্য দিয়েই মূলত দেশব্যাপী তাবলিগের বর্তমান ও ভবিষ্যতের কর্মপদ্ধতিসহ অন্য সব কার্যক্রম প্রণীত হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর নিত্য নতুন ভিডিও পেতে তথ্যফ্রেম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।